লাস্ট ২ বছরে যতবার শাকিব খান তার নতুন সিনেমার অ্যানাউন্সমেন্টে আসছে ততবার কিন্তু পুরো ইউটিউব কমিউনিটি পুরোপুরি কেঁপে যাচ্ছে, সেটা বাঙালি দর্শক হোক বা অন্য কোনো দর্শকই হোক না কেন। তো যতবার সিনেমার পর্দায় তার ট্রেলার আসছে ততবার কিন্তু সবাই কেঁপে যাচ্ছে, সেটা বরবাদি হোক বা অন্যান্য যে কোনো সিনেমার ট্রেলার হোক, কারণ তাকে একটা অন্যরকম নতুন লুকে দেখা যাচ্ছে। প্রত্যেকবার যেরকম লুক দিচ্ছে প্রতিটা লুকে কিন্তু দর্শক ঘায়েল হয়ে যাচ্ছে, এটা মানতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বরবাদ সিনেমার পর থেকে কিন্তু শাকিব খানের পুরো লাক তুঙ্গে চলছে। আর প্রত্যেকটা এপার বাংলা হোক বা ওপার বাংলার প্রত্যেকে কিন্তু তার লুক ভালো বাসছে, এটা মানতেই হবে। কিন্তু সমস্যা হলো এক জায়গাতে সিনেমা করাটা ভালো হচ্ছে, সিনেমা খুব দারুণ হচ্ছে, সিনেমা নিয়ে কোনো কথা নেই। কারণ আগে যেরকম দেখা যেত সিনেমা খারাপ হচ্ছে বা সেটা এখন কিন্তু দেখা যাচ্ছে না, শাকিব খান পুরোপুরি কাঁপিয়ে দিচ্ছে। সেরকমই কিন্তু তাণ্ডব সিনেমার টিজার যখন আসলো, এই ফোরকাস্ট যেটাকে বলছে বা টিজারই ধরে রাখতে পারো, তখন কিন্তু পুরো দর্শক কিন্তু কেঁপে গেছে, কারণ একদম নতুন লুকে নতুনভাবে দেখা যাচ্ছে। তবে যেটুকু দেখে বোঝা যাচ্ছে যে পুরোপুরি হাইস্ট ব্যাপার কিছুটা থাকছে, যাকে বলা যায় যে একটা ডাকাতি কিছু একটা করবে, কোনো ব্যাংক হোক বা কিছু হোক, সেখানে তাকে দেখা যাবে সেই ভূমিকায়। তবে এইবার ঘটনা হচ্ছে সে কি নিজের জন্যই চুরি করবে নাকি এবার দর্শকের ভালোর জন্য চুরি করবে, সেটা এখন দেখা যাবে। কারণ তাকে সেখানে দেখাও গেল একটা সিনে, যে সেখানে কিন্তু সে কিন্তু একটা মাফিয়ার মতো, মাফিয়া নয় ঠিক, সমাজসেবা যেটাকে বলে, যে তার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, সে তারা কিন্তু তাকে ভালোবাসার নজরে দেখছে, সেটা বোঝা যাচ্ছে। তার মানে সে চুরি করা টাকা হয়তো গরিবদের সাহায্য করার জন্য করছে, এটুকু একটা আভাস পাওয়া গেল। তবে রায়ান রাফির সিনেমার গল্প নিয়ে কোনো রকম আন্দাজ করাটা খুবই বেফালতু, কারণ তার সিনেমার টিজার ট্রেলার যেরকমই হোক না কেন, সিনেমা গিয়ে সেটা ঝটকা দেয়, সেটা আমি বরাবর দেখে এসেছি। আর অবশ্যই একটা কথা বলবি, রায়ান রাফি কিন্তু আমার ডিরেকশন খুব ভালো লাগে, কিন্তু মাঝখানে কিছু জায়গা ছিল যেটা নিয়ে খুব এক্সপ্রেশন ছিল, দুটো নায়িকাকে নিয়ে সিরিজ করেছিল চুটকিতে, একটা নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যখন হসপিটালে নিয়ে ছিল, সেখানে আমি খুব হতাশা হয়েছিলাম, কারণ টিজার ট্রেলার দুর্দান্ত হয়েছিল, কিন্তু ওই সিরিজ দেখতে গিয়ে পুরোপুরি মানে ভোগাস লেগেছিল আমার। তো সেই একটা ভয় থেকে যাচ্ছে, কিন্তু যেহেতু শাকিব খান আর রায়ান রাফির জুড়িটা কিন্তু সবাই আমরা জানি কতটা ভালো হতে পারে, তারা কিন্তু একটা ঝলক কিন্তু টিজারে পাচ্ছি, সেই হিসাবে আমার কিন্তু পুরোপুরি বিশ্বাস থাকছে যে এই সিনেমাটা কাঁপাবে, পুরোপুরি দুর্দান্ত হবে, সিনেমা তাণ্ডব হতে চলেছে। কিন্তু কিন্তু ব্যাপারটা হলো যেটা সবার খারাপ লাগতে পারে, সেটা হলো যে কোনো না কোনোভাবে আমার মনে হচ্ছে একঘেয়েমি ব্যাপারটা হয়ে যাচ্ছে না। মানে সেটা অ্যাকশন হোক, সেটা নেগেটিভ রোল হোক, সেটা পজিটিভ রোল হোক, বা সেটা ভালোবাসার ক্যারেক্টার, একটু হিসাব করে মনে করে দেখুন। এসকে সিনেমা একটা এসকের যে ব্যানার, সেখান থেকে একটা সিনেমার ট্রেলার এসেছিল, শাকিব খান নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে একরকম লুক। আবার এসবিএফ যে বরবাদে সেরকম লুক, আবার সেখানে এখানে যখন মুখোশটা খুললো, লুকটা খারাপ সেম লাগছে না। এবার সবাই খারাপ ভালো বলছে, আমি জানি না কেউ এটা বলছে কিনা, বাট আমার এটাও মনে হচ্ছে, কেন জানি না, যে মানি হাইস্ট টাইপের কিছুটা ফিলিংস আসছে। হয়তো ভুল হতে পারি, হয়তো সঠিক নাও হতে পারে, বাট ফিলিংসটা আসছে কিনা সেটা একবার জানতে চাই। মানি হাইস্ট যারা দেখে তারা জানে, যারা দেখে তাদের কাছে এই সিনেমার টিজারটা সেরকম নাও লাগতে পারে। আর যেহেতু মানি হাইস্টের বিগ ফ্যান, সেই হিসাবে চালচলন আর অ্যাক্টিং প্লাস যে হাইস্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা খানিকটা সেম টু সেম লাগছে। বাকি রায়ান রাফিকে ওপর অবশ্যই আমার ভরসা আছে, পুরো দমে ভরসা আছে, যে দেখালো হয়তো আমরা হয়তো ভাববো, কিন্তু সেটা হবে না, হবে উল্টো অন্য কিছু। এই নিয়ে একটা ভরসা আমার আছে, সেটা নিয়ে কোনো বাবার বিষয় নেই। তো বাকি একটা কথাই বলবো, শাকিব খান কিন্তু তাণ্ডব করছে, এটা মানতেই হবে। কিন্তু কিন্তু এই তাণ্ডবটা আমাদের এদিকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, এটা বাংলাদেশেই দেখা যাচ্ছে। সেটারও কারণ আছে, কারণ ওই আগেই বলেছিলাম, যেই সিনেমাগুলো তারা এখন খুব হাই ফাই ভাবে দেখে, সেগুলো আমরা অনেক দশক আগ থেকে দেখে আসছি, তো সেইগুলো বোরিং লেগে যায় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা, কারণ আমরা সাউথ সিনেমা, হলিউড সিনেমা সব কিছু কমপ্লেক্স করে আমরা দেখে ফেলেছি, তো সেই হিসাবে এটা মানা যায়। বাট একটা ফ্যাকচুয়াল যেটা কথা, টিজার নিয়ে যদি কথা বলি, টিজারটা দুর্দান্ত হয়েছে, একটা সিনেমার প্রতি যে আগ্রহ দর্শকদের বাড়ানোর জন্য, তার জন্য এই টিজারটা যথেষ্ট হয়েছে, এটা মানতেই হবে। তো বাকি তোমাদের এই সিনেমা টিজার নিয়ে কিরকম মতামত, সিনেমা কেমন ভালো হবে না খারাপ হবে, তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্ট জানাও। তো বন্ধুরা আজ এই বন্ধু দেখা পরে ভিডিওতে, বাই বাই।